إن الحمد لله حمدا موافيا لنعمه ومكافيا لمجيده. وللحمد لله الذي خلقنا بواسطة الوالدين وشرفنا بالإيمان والإتقان والإحسان وجعلنا من المسلمين المتقين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين وأصحابه المقربين وأولياء الكاملين والناس أجمعين. أما بعد، قال الله سبحانه وتعالى: ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. তওবা করো, ভয় করো ভাই মরণের, এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা চিন্তা করো দেখর মন, রাত্র গভীর নিশীথে মরণ কালে কে হবে তো নবীজি বিনে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، 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 لا إله إلا الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور محمد صلى الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ذكرك للمشتاق خير شراب وكل شراب دونه كسراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আল্লাহ তাআলার শানে আল্লাহর হাবিবের শানে কিছু হামদ সালাত আমরা পড়ার সুযোগ করে দিয়েছেন আজকের এই মজলিসে যদি আমরা না আসতাম এই সুযোগ হতো না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার যে ভাইদেরকে এখনো এই সুন্দর নিয়ামতের শরীক করেন নাই যেন তাড়াতাড়ি আসার তৌফিক দেবেন আমিন আমিন অত্র এলাকাবাসী বড় ভাগ্যবান যে আল্লাহ রাব্বুল আলামিনের সানা প্রশংসা রাসূলুল্লাহর দুরূদ অত্র এলাকাবাসী শুনছেন এই এলাকায় আয়োজন হয়েছে রহমত নাজিল হচ্ছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া এই গহীন অঞ্চলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির রাসূলুল্লাহর শানের দোয়া মিলাদ ইস্তিগফার আমরা পড়তে পারছি বিশেষ করে রাসূলুল্লাহর শানে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের প্রাণ যিনি আমাদের নবী যিনি আমাদের সকল কিছুর ঊর্ধ্বে যার স্থান তিনি হলেন রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীজির নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে আমাদের নবীজির নাম মুহাম্মদ হিসেবে আসছে আহমদ হিসেবেও আসছে কথা বুঝে আসছে এজন্য এখন দেখা যায় অনেক বয়স হয়ে গেছে রাসূলুল্লাহর নাম জানে না আমরা কার উম্মত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আমাদের নবীজির নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি কোরআনুল কারীমের একখানা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে 124 নং আয়াত হিসেবে উল্লেখ করেছেন কোরআনুল কারীমে আজকে আমাদের মধ্যে আমরা অনেকে হতাশায় ভুগি অনেকে টেনশনে ভুগি যায় রে আমার দরিদ্রতা যায় না এরকম আছে না নাই টেনশন করি আমার অভাব যাচ্ছে না করি কিনা আমরা অনেক সময় অভাবের কারণে নীতি নৈতিকতা হারিয়ে ফেলি যে আমি যদি এখানে 2 নম্বরিটা না করি তাহলে আমার সন্তান খাবে কি আমি খাবো কি পরিবার খাবে এরকম আছে না নাই মিথ্যার আশ্রয় নিই প্রতারণার আশ্রয় নিই অনেক সময় চুরি ডাকাতির মতো জঘন্য অপরাধও করে ফেলি কিন্তু আমরা চিন্তা করি না যে আমরা কার বান্দা কার উম্মত আমরা এটা চিন্তা করি আমরা হইলাম
আমাদের রব কে? আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। এই বিশ্বজাহানের রব কে? আল্লাহ। তাহলে আমরা এই বিশ্বজাহানের যিনি মালিক, এক একটা তিমি মাছ কি পরিমাণ খাদ্য খাইতে পারে, কত টন খাইতে পারে এক বেলা, তারে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। কিন্তু আমরা সেই রবের উম্মত হয়ে, শ্রেষ্ঠ উম্মত হয়ে, আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ হইল কে? মানুষ। আর এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ হইল কে? যারা ঈমানদার। আমরা সেই শ্রেষ্ঠের মধ্যে থেকেও হতাশায় ভুগি। বলো না নাউযুবিল্লাহ। একজনে আমার একজন উস্তাদের কাছে আসছে, এসে বলতেছে যে হুজুর আমার জন্য দোয়া করেন, আমার অভাব যায় না। তোমার অভাব খুব বেশি? জি হুজুর। তোমার অভাব শুরু হয়েছে কবে? বিয়ের আগ ধরেই তো অভাব চলে, এখনো অভাব যায় নাই? না। ছেলে সন্তান হয়েছে কয়টা? হুজুর 3টা। তুমি আগে 1 পেট চালাইতে, তখন অভাব যায় না, এখন 6 পেট চালাও, 5 পেট চালাও স্ত্রী সহ, এখন 5 পেটের ইনকাম করে কে? তুমি করতেছো, তাই অভাব গেছে না? 1 পেট চালাইতে পারে না, তখন অভাব, এখন 5 পেট চালা, এখনো নাকি অভাব? অভাবটা হলো মনের। অভাবটা কিসের? মনের। যদি অভাব হইতো 5 পেট কেমনে চলতো? সম্ভব? এজন্য আমরা, আল্লাহ দেয় কিন্তু আমরা এটার বরকত দেখি না, চিন্তা করি না। যার কোনো সন্তান নাই সেও বলে আমি অভাবে আছি। কিসের অভাব? সন্তানের অভাব। যারে আল্লাহ 5টা সন্তান দিছে সেও বলে আমি অভাবে আছি। বলে না নাউযুবিল্লাহ। কি অবস্থা আমাদের! আমরা শুকরিয়া আদায় করি না। এজন্য আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তুমি শুকরিয়া আদায় করো, আমি বাড়াইয়ে দিব। শুকরিয়া আদায় করতে হবে। যখন আপনি শুকরিয়া আদায় করবেন, দেখবেন আপনার যা আছে তার উপরে আপনি সন্তুষ্ট। এজন্য আসলে মূলত আমাদের অভাব হলো কোথায়? মনের। অভাব কোথায়? অভাব কোথায়? চিন্তা। অভাব কোথায়? চিন্তা। অভাব হলো মনে। অভাব হলো আমার দৃষ্টিভঙ্গি। আল্লাহ তাআলা আমাকে গরু বানান নাই, ছাগল বানান নাই, বা বনের বানর বানান নাই। বানাইছেন কে? কি বানাইছেন? মানুষ। এখানে তো আমি বিজয়, এখানে তো আমি কি? বিজয়। এখানে তো আমি সফল। আল্লাহ আমার এত কিছু না বানায়, আমার পাহাড় পর্বত যত কিছু দেখছি এত কিছু না বানায় মানুষ বানাইছে, এখানে তো আমি আল্লাহর উপর সন্তুষ্ট থাকার কথা। এখানে তো আমার অভাব শেষ। বলেন আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি আল্লাহ তাআলার দয়া বড় হয়েছি, এখানে অভাব শেষ। এর মধ্যে আমি সন্তান হইলো, আমার স্ত্রী হইলো, পুত্র হইলো, অনেক কিছু হইলো, এরপরে আমার আরো অভাব থাকে। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য এই অভাব আমার যাবে না কখনো, যতদিন না আমি অল্পে তুষ্ট হব। যতদিন না আমি কিসে তুষ্ট হব? অল্প তুষ্ট। কানা থাকতে হবে আমার মধ্যে। এজন্য রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা রযুকনাল কানাআ, আল্লাহুম্মা হাব্বিবনা ফি সালাতিল জামাআ, আল্লাহুম্মা আহশুরনা ইয়া রাব্বানা মা'আন নাবিয়িল মুস্তাফা সাহিবিশ শাফাআ। আল্লাহ আপনি আমাকে কানাআ দান করেন, অল্প তুষ্ট দান করেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনি আর আমি একটু চিন্তা করা দরকার, আমি কি খাচ্ছি, আজকের দিনে আমি কি পরিমাণ খাইলাম। সেম গাজার একটা অধিবাসী, সে কি সেটা খাচ্ছে? তারপরে তো সে আল্লাহর সেজদা দিচ্ছে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ জিকির করছে কিনা যে আমি কি খাচ্ছি, আমার থেকে লো লেভেলে দেয়। রাসূলুল্লাহ বলেন উনজুর ইলা আদনাই, তুমি তোমার নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও, আমার নিচে কে কি খাচ্ছে, সে একবেলা ঠিকভাবে খাচ্ছে কিনা সেটাই তো আমাকে দেখতে হবে। উপরের দিকে তাকানোর দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আলা আদুল্লুকুম আহলাল জান্নাহ, আরে আমি কি তোমাদেরকে জানিয়ে দেব আহলুল জান্নাহ কারা? আমি কি জানিয়ে দেব? রাসূলুল্লাহ বলেন, সাহাবীরা বলেন যে হ্যাঁ বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দেন কারা জান্নাতের অধিবাসী। রাসূলুল্লাহ বলেন যে তারা হলো আদ-দুআফা,
তারা হলো কি? যারা দরিদ্র, যারা কি দুর্বল, তারা হলো কি? আহলুল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। তা আপনি তো শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমাকে সচ্ছল, বেশি সচ্ছল দান করেন না, সচ্ছলতা দান করেন নাই, আমাকে দুর্বল রাখছেন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। রুটা গেলে আমি জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আপনি আর আমি, আমার অভাব থাকা দরকার আছে। অভাব থাকলে আল্লাহকে ডাকা হয়, আর অভাব যখন চলে যায় তখন আল্লাহকে আর ডাকা হয় না। আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, লজ্জা রাখে লাভ নাই। আমিও মানুষ, আপনিও মানুষ। পকেটে যখন টাকা থাকে তখন তখন দেখা যায় নিয়মিত কিছু ওজিফা আছে, এগুলোর মধ্যে ডিস্টার্ব দেখা যায়। আর পকেটে যখন কমে আসে তখন এগুলো আবার ঠিক হয়ে যায়। বলে না সুবহানাল্লাহ। আমার আগের তাজরিবা বলতেছি, বুঝছেন নি কথা? এই জন্য পয়সাওয়ালা হলে আল্লাহরে ভুলে যায়। আমরা নিজ চোখে দেখছি বড় মুফতি, বড় আল্লামার ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে। টাকা পয়সা সম্পদ পেয়ে সে আল্লাহকে বলে গিয়েছে। বলেন তো, 1000 কোটি টাকার মালিক হওয়ার কোনো মূল্য আছে যদি আল্লাহকে বলে যায়? মূল্য আছে? মূল্য নাই। এজন্য আল্লাহকে পাওয়া হলে বড়, আল্লাহকে স্মরণ করা হলে বড়। বলো না সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহকে ডাকা, আল্লাহর সাথে স্মরণ হৃদয়ের প্রশান্তি। বলো না সুবহানাল্লাহ। আপনার যত ডিস্টার্ব আছে, আপনি আল্লাহকে ডাকেন, আপনি সব ঠিক হয়ে যাবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির সবচেয়ে বড়, আল্লাহর স্মরণটা হলো সবচেয়ে বড়। বলো না সুবহানাল্লাহ। বড় কাম যেটা, বড় কারবার যেটা, বড় জিনিস যেটা, সেটা হলো আল্লাহকে ডাকা। বলো না সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আমরা শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করলে আমার অভাব দূর হয়ে যাবে। আজকে আপনাদেরকে কিছু কি কারণে অভাব হয় এই দুই একটা বিষয় বলে যাব, আবার কি কারণে অভাব দূরীভূত হয় এগুলোও বলে যাব। কিছু কিছু, সব না, আবার যতটুকু সম্ভব হয়। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা রাসূলুল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশনাগুলো পাই, এগুলো হলো আমাদের পাথেয়। আমাদের অভাব দূর হবে না ততক্ষণ পর্যন্ত। অভাব বলতে আপনি কি অভাব? আমি তো বলছি কি অভাব। আল্লাহকে ভুলে যাও, এটা হলো সবচেয়ে বড় অভাব। আল্লাহর স্মরণ চলে যাও, এটা হলো সবচেয়ে বড় অভাব। এক বেলা কম খাবেন, এটা অভাব না। আরে যারা বড় লোক আছে, ডাক্তার তো বলে দেয় তুমি আর এক বেলার বেশি খাইতে পারবা না। খাওয়া কম খাওয়া, এটা কি অভাব নাকি? বড় লোক তো তরকারি খাইতে পারে না, গোস্ত ভালো করে খাইতে পারে না, পারেনি। এই বড় লোকের দাম কি? খাওয়া বেশি পড়া, এটা বড় লোকই না। এটা বুঝতে হবে আপনাকে। মনের শান্তি প্রশান্তি হলো সবচেয়ে বড় লোকই। রাসূলুল্লাহ বলেছেন, আমি আর আপনি কি বলবো? কারণ রাসূলুল্লাহ বলেছে জ্ঞানার নাফস। পয়সাওয়ালা যার অন্তরটা ধনী, সে তো প্রকৃত ধনী। কথা বোঝেন নাই? আপনি আর আমি একটু খেয়াল করলে দেখবেন, যত বড় সম্পদ চালিয়ে আছে, তার ডাক্তার খাওয়ার মধ্যে রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে, এটা খাইতে পারবে না, সেটা খাইতে পারবে না, সব শেষ। কথা বোঝেন নাই? আরামের সিটে শুতে পারে না, জানেন না এটা আপনারা? আরে শক্ত সিট দেয়, শক্ত যে সিটে আপনি শুতে আছেন ওইটাই তারা দেয়, যে আরামের সিটে শুলে তোমার বডি আর কাজ করবে না, এখন থেকে শক্ত সিটে দিতে হবে। বলে না সুবহানাল্লাহ। আরাম বড় লোকে কি জিনিস? বড় লোকে হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর স্মরণ যার হৃদয়ে আছে, সে হলো সবচেয়ে বড়, সে হলো সবচেয়ে বড় পয়সাওয়ালা, সে হলো সবচেয়ে বড় ধনী। বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের অভাব আসে কিসে? আল্লাহর নাফরমানিতে অভাব আসে। কিসে অভাব আসে? আল্লাহর নাফরমানিতে অভাব আসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বলেন, وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا ومن كل مكان فكفرت بأنعم الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মিসাল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি ওই সমস্ত কওমদের, লোকদের, যাদেরকে আমি অন্তরে প্রশান্তি দান করছি, তাদেরকে সাকিনা দান করছি, সম্পদশালী করছি, মনের দিক থেকে, ধনের দিক থেকে, জনের দিক থেকে, সর্বদিকে করছি। করার পরে তারা এগুলো পাইয়া, আমার রিজিক পাইয়া, তারা যখন ভরপুর রিজিক পেল, তখন তারা আমাকে অস্বীকার করে বসত। তখন
আমি তাদের জন্য দিয়ে দিলাম। তাদের জন্য আল্লাহ তাআলা পক্ষতে লিবাসাল জুই ওয়াল খাউফ বিমা কানু ইয়াসনাউন। লিবাসুল জুই ওয়াল খাউফ, এবারে যখন আমাকে ভুলে গেছে এমন একটা কারবার লাগাই দিলাম, তখন তার মধ্যে অভাব শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? অভাব মানে শুধু টাকা পয়সার অভাব মনে করিয়েন না। অভাব, এখানে ক্ষুধার অভাবের কথা বলা হয়েছে এবং ভয়ের অভাবের কথা বলা হয়েছে। ভয়ের কথা বলা হয়েছে। সব আছে, দেখবেন যত বড় লোক হইব তত বড় গেটের ভিতরে ঢুকতে হয়, ঠিক কিনা? এটা কিসের ভয়? তার মধ্যে ভয়টা কাজ করে, এমন ভয় ঢুকে দিছে তালা 10টা মারি এরপরে শুইতে যায়। এ কি স্বাধীন না পরাধীন হয়ে গেল? পরাধীন হয়ে গেল। তার মধ্যে ক্ষুধা লাগা দিল, এমন রূপ দিয়ে দিছে এখন আর সে খাইতে পারে না। কথা বুঝেন নাই? এই জন্য যখন আবার আল্লাহ তাআলা এগুলো আবার পরীক্ষাও করেন। আবার আপনি সবারই মনে করিয়েন না সব বড় লোক আবার শেষ, এটা মনে করিয়েন না। কারণ আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করে, আবার কাউকে আযাব দেয়। এখন আল্লাহ কারে কোনটা দিছে এটা কি আমরা জানি? কাউকে বদগুমান করা যাবে না। আল্লাহ তাআলা কাউকে পরীক্ষা করে। এখন আপনি পরীক্ষাটাকে যেমন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করে। অনেক সময় আল্লাহ পরীক্ষা করে, দেখে যে কে ভালো আমল করে, পরীক্ষা করে। আবার অনেককে আল্লাহ তাআলা আযাব দেয়। এখন কাকে আযাব দিছে, কাকে পরীক্ষা দিছে, এই বিশ্লেষণ আমার দরকার আছে? নাই। আমার নিজেকে নিয়ে চিন্তা করা দরকার, অন্য কাউকে নিয়ে চিন্তা করা দরকার নাই। তাহলে আল্লাহ তাআলা যখন দেওয়ার পরে যেমন সম্পদ দিয়েছে, সম্পদের যাকাত দেয় নাই। অতএব আল্লাহ তাআলা সম্পদের উপরে ডিস্টার্ব শুরু করে দিছে। এই সম্পদ এদিক দিয়ে ডিস্টার্ব হয়, ওদিক দিয়ে ডিস্টার্ব হয়। এখন এটা নিয়ে তার পেরেশানির আর শেষ নাই। আল্লাহ তাআলা শক্তি দিয়েছে, শক্তি, এই বডির শক্তিতে সে সঠিক কাজে ব্যবহার করে নাই। আল্লাহ তাআলার নির্দেশ যেটা ছিল সে সেখানে ব্যবহার না করে খারাপ পন্থা, সে জানার কাজ করেছে বা অন্য খারাপ পন্থা সে ব্যবহার করেছে, তখন আল্লাহ তাআলা তার উপরে আযাব নাযিল করে দিয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বর হলো আল্লাহ তাআলার দেওয়া নেয়ামত যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করে নাফরমানি করে থাকি, তখন আমাদের মধ্যে অভাব শুরু হয়ে যাবে। 2 নম্বর অভাব আসার কারণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে কোনো ব্যক্তি যখন আমাকে ভুলে যায়, আমার জিকির ভুলে যায়, আমার স্মরণ ভুলে যায়, তখন আমি তার জীবনটাকে, এই দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে ফেলি, তার এই জীবনটাকে বিষিয়ে তুলে ফেলি এবং কিয়ামতের ময়দানে সে আমাকে আর দেখবে না। বলেন না নাউযুবিল্লাহ। যে ব্যক্তি, তাহলে 2 নম্বর সমস্যা হলো আল্লাহকে ভুলে যাওয়া। আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহর জিকির না করা, আল্লাহর জিকির না করা, আল্লাহকে ভুলে যাওয়া। যে ব্যক্তি আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর জিকিরে তার থেকে চলে যাবে, ওই ব্যক্তির জন্য 2 রকমের শাস্তি। দুনিয়াতেও তার শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। দুনিয়াতে শাস্তি হলো মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটা আমি বিষিয়ে তুলব, তার পরিবারে শান্তি থাকবে না, তার সম্পদের মধ্যে বরকত থাকবে না, তার সম্পদের মধ্যে, তার কর্তৃত্বের মধ্যে তার কোনো ক্ষমতা থাকবে না, তার যত কিছু আছে সব কিছুতে কিছু না কিছু সমস্যা সৃষ্টি হয়ে যাবে। তাহলে আল্লাহকে স্মরণ না করলে, জিকির না করলে, আল্লাহ তাআলার নির্দেশ না মানলেও কি হবে? জিকির না করলে জীবনটা সংকীর্ণ হয়ে যাবে, আমার অভাব কখনো যাবে না। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা জিকির করা লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমাদেরকে চলতে হবে। আমরা যদি মনে করেন আমরা যে কোনো সমস্যার জন্য পড়ি, এটা মনে রাখতে হবে এটা আমার হাতের কামাই। আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ডিস্টার্ব আগে নিজের উপর নিসবত করবেন, বলবেন যে আমার অন্যায়ের কারণে, আমার অপরাধের কারণে, আমার গুনাহের কারণে আজকে আমার এই সম্পদের সমস্যা হয়েছে, আমার এই সন্তানের সমস্যা হয়েছে, আমার সমস্যা হয়েছে। এটা আগে নিজের মধ্যে নিসবত করবেন। পরীক্ষা হলো পরে, আগে চিন্তা করবেন আমার গুনাহের কারণে, আগে চিন্তা করবেন আমার অন্যায়ের কারণে, আগে চিন্তা করবেন আমার অপরাধের কারণে এটা হয়েছে, এই জন্য বরকত নষ্ট হয়ে গেছে। এরপরে চিন্তা হলো আল্লাহ পরীক্ষা বলেছে, আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য মাপ চাইতে হবে, পরীক্ষার জন্য যেন উত্তীর্ণ হতে পারে সেটার জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলেন, যারা এই ডিস্টার্বের মধ্যে, সমস্যার মধ্যে পড়বে, এগুলো হলো তাদের নিজের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। মুসিবত যা আসবে এগুলো তোমাদের হাতের কামাই। এগুলো কার কামাই? আমাদের হাতের কামাই। এজন্য হাসান বসরি রহমতুল্লাহ একবার বলতেছেন, মেঘমালা যাচ্ছে, তো মেঘমালা যাচ্ছে, এরকম মেঘ ওড়ে না? ওড়ে। হাসান বসরি সাইয়্যিদুত তাবি বলা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা একেবারে খাস, যিনি আপনার আমাদের সিলসিলার, আমাদের যে মুরব্বী আছে এই সিলসিলার সনদের তিনি মাসাদের একেবারে উচ্চ মূলের একজন, বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে বৃষ্টি চলে যাওয়ার সময় উড়ে চলে যাচ্ছে, তখন বলতেছেন, হায়রে এই বৃষ্টি তো এখানে অবতীর্ণ হওয়ার কথা, বৃষ্টি হলে সম্পদ হবে, এলাকা ভিজবে এবং ফসল উৎপাদন হবে, বৃষ্টি চলে যাচ্ছে আমাদের গুনাহের কারণে, তাহলে রিজিক সংকীর্ণ হয়ে যাচ্ছে। তিনি যখন বৃষ্টি যায় সামনে দিয়ে, তখন তিনি এভাবে বলেন। আরেকটা কারণ হলো সম্পদ কমে যাওয়ার আরেকটা কারণ হলো মাফে কম দেওয়া। কি কম দেওয়া? মাফে কম দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা নাকসু কওমিল মিকাল ওয়াল মিজান ইল্লা কুতিয়াল্লাহু আনহুমুর রিজক। কেউ যদি মাফে কম দেয়, ওজনে কম দেয়, তাহলে ওই ব্যক্তির রিজিক সংকীর্ণ হয়ে যায়, সে দরিদ্র হয়ে যায়। এজন্য দেখবেন অনেক ব্যবসায়ী সে ব্যবসা করতে পারে না। কেউ আছে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় মেনটেন্যান্সের অভাবে, আর কেউ আছে ফুটি যায়। তাহলে দরিদ্রতার তার হাতের কামাই। রাসূলুল্লাহ বলেছে, কেউ যদি কোনো মাফে কম দেয়, ওজনে কম দেয়, তাহলে তার রিজিক সংকীর্ণ হয়ে যাবে। এখন মাফে কম দেওয়া, ওজনে কম দেওয়া আমরা শুধু মালের ক্ষেত্রে বলি। কিসের ক্ষেত্রে? মালের ক্ষেত্রে। আপনি যদি কোনো মাদ্রাসা, কোনো স্কুলের শিক্ষক হন, সেখানেও যদি আপনি যথাযথভাবে আপনি ছাত্রের হক আদায় না করেন, আপনি সেখানে কম দিলেন। আপনাকে কোনো লোকে কাজে রাখলো, আপনি যদি যথাযথভাবে তার কাজটা পরিপূর্ণভাবে কম করেন, তাহলে আপনি কম দিলেন। কথা বোঝেন নাই? যে যে দায়িত্বে আছেন তার দায়িত্ব সঠিকভাবে পালন করা হলো যথাযথ। আর আপনি যদি দায়িত্ব অবহেলা করেন, তখন এই হাদিসের আলোকে আপনি কম দিলেন, আপনি মালিককে কম দিলেন, যিনি আপনাকে দায়িত্ব দিয়েছে সে দায়িত্বশীলকে আপনি কম দিলেন, আর এতে করে আপনার রিজিক কমে যাবে। বলো না নাউজুবিল্লাহ। আরেকটা হলো জেনার কারণে। কিসের কারণে? জেনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে সম্পদ উঠায় নেন, আমাদের দরিদ্রতা আমাদের উপর চাপিয়ে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তিনি যায়েদ ইবনে আমর বলেন যে, ইয়া মাশারাল কুরাইশ ইয়াকুমুজ জিনা ফাইন্নাহু ইউরসুল ফাকরা। তোমরা ও কুরাইশ, একেবারে কাবা চত্বরে কাবার সাথে হেলান দিয়া রাসূলুল্লাহর সাহাবী চিৎকার দিয়ে বলতেছেন, ও কুরাইশরা শোনো, তোমরা জেনা থেকে বেঁচে থাকো, জেনা তোমাদেরকে দরিদ্রতা টেনে নিয়ে আসবে। বলো না নাউজুবিল্লাহ। জেনার আরো তিনটা সমস্যা আছে। জেনাহের কারণে মানুষের হায়াত কমে যায়। কি কমে যায়? হায়াত কমে যায়। আরেক হাদিসে আসছে, সময় বেশি লাগবে এই জন্য হাদিস পড়ছি না। আরেক কারণ আছে, চেহারার মধ্যে উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, বডির চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, রিজিক কমে যায় এই জেনার কারণে। আর মানুষের হায়াত কমে যায়। যে ব্যক্তি বেশি বেশি জেনা করবে, ওই ব্যক্তির মৃত্যু তাড়াতাড়ি হবে। ওই ব্যক্তির মৃত্যু কি হবে? তাড়াতাড়ি হবে। জেনাটাকে আমরা একটা হলো চূড়ান্ত জেনা, কিন্তু জেনাটাকে আমরা ছোট করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নাজরু জেনান নাজরু। জেনাল আইনে, চোখের জেনা হলো আন নাজরু, দেখা। চোখের জেনা কি? দেখা। ওয়া জেনাল ইয়াদে, হাতের জেনা হলো আকজু, ধরা। ওয়া জেনার রেজলে, আর পায়ের জেনা হলো জেনার দিকে ইয়ামশি, হাঁটা। কথা বোঝেন নাই? রাসূলুল্লাহ বলতেছেন, ওয়া জানাল কালবে, অন্তরের জানা হলে ফাকরু, তার সেটা নিয়ে ওই জানার বিষয়গুলো নিয়ে গবেষণা করা। আর ওয়াল ফারজু ইউসাদ্দিকু ওয়া ইউকাযযিবু, আর লজ্জাস্থান এটাকে সত্যায়ন করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে। বুঝে আসছে? আপনি মোবাইলের মধ্যে যদি পর নারীকে দেখেন, কোনো নারী যদি পর পুরুষকে দেখে, তাহলে আমরা চোখে জেনা করলাম। এই জেনার দ্বারা আমার তিনটা ক্ষতি। কয়টা ক্ষতি? এক নম্বর হলো আমার চেহারা জ্যোতি কমে যাবে। দুই নম্বর হলো আমার
রিজিক, আমার দরিদ্রতা চলে আসবে। 3 নম্বর হলো হায়াত কমে যাবে। হাতের জানা হলো, পায়ের জানা হলো ওই নারীর দিকে যাওয়া, ওই খারাপ কাজের দিকে যাওয়া। হাতের জানা হলো ওই নারীকে ধরা, আর কলবের জানা হলো ওই নারী নিয়ে আমার চিন্তা করা। বলো না নাউজুবিল্লাহ। এখন তো পুরুষে দেখা যাচ্ছে, পুরুষে জানা হচ্ছে, যেটা আগে কওমে লুতের মধ্যে হইতো, এখন তো এরা সমকামিতার সার্টিফিকেট বাংলাদেশে চাচ্ছে। বলো না নাউজুবিল্লাহ। সব জানাখোর, সব জানাওয়ালি সব একসাথে হয়ে গেছে। বলো না নাউজুবিল্লাহ। পুরুষ ধরছে নারী সুরত, নারী ধরছে পুরুষের সুরত। বলো না নাউজুবিল্লাহ। বলে বডি আমার, স্বাধীনতা আমার। বলো না নাউজুবিল্লাহ। ওনার নাকি এটা স্বাধীনতা, এটা জানা কি না বলেন? এই স্বাধীন বডিতে জানা হবে কি হবে না? এগুলো তো অকালে মারা যাবে। কথা বুঝেন নাই? এদের দরিদ্রতা এদেরকে অল্প কিছু যৌবন চলে যাবে, এদেরকে আল্লাহ তাআলা এমন আস্থা করে নিক্ষেপ করবে যে এদের আর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। তাহলে জানার কারণেও আমাদের দরিদ্রতা আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আরো অনেকগুলো বিষয় বর্ণনা করেছেন। আমরা এই কয়েকটা বিষয় জানলাম যে বিষয়গুলো দ্বারা আমাদের দরিদ্রতা আসে। এখন বলি যে সবসময় তো দরিদ্রতার কথা বললাম, এখন দরিদ্রতা যাবে কিভাবে এটা তো আমাদের জানা দরকার আছে। আছে না নাই? আছে। দরিদ্রতা আমাদের যাবে, 1 নম্বর হলো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা যখন আমাকে যা দিয়েছে সেটার উপর আমি সন্তুষ্ট থাকব, তখন আল্লাহ তাআলা আমার যে অবস্থা আছে সেখান থেকে আর বাড়ায় দিবেন। 1 টাকা পকেটে আছে, আলহামদুলিল্লাহ। আমার জীবনে এরকম অনেক দিন হয়েছে পকেটে 10 টাকা আছে, এটা একজন পকেটে দিয়ে দিছি, বা মসজিদের দান বাক্সের সামনে এসে দিয়ে দিছি, সমস্যা নেই। আর পকেট খালি থাকুন ভালো, আর যতক্ষণ পকেট খালি থাকবে ততক্ষণ মনে মনে আল্লাহ আল্লাহ চলবে। আর পকেটে টাকা থাকলে আল্লাহর কথা বলে যায়। বলেন না নাউজুবিল্লাহ। টাকা বহুত বহুত বড় জামিলা জিনিস, কথা বুঝছেন নি? সম্পদ জড়ানো, এখানে জায়গা কেনা, ওখানে জায়গা কেনা, এই করা সেই করা, এগুলো আমাদের জন্য একটা বাতিক। এগুলো কি বাতিক? যতটুকু প্রয়োজন সন্তানদের জন্য, দিনই বিষয় হইলে আরেক কথা, যেন আমি এখানে মাদ্রাসা করব, এখানে দিনই কাজ এদারা চালু করব, সেটা হলো ভিন্ন বিষয়। এটা তো আখেরাতের চিন্তা। আর দুনিয়ার চিন্তা হলে 10টা বাড়ি আছে, আরো 10টা লাগবে। বলেন না নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বাড়ি না গড়ায়, রাসূলুল্লাহ বলেন দুনিয়ার বাড়ি না গড়ায়া আখেরাতের বাড়ি গড়াও। আখেরাতের বাড়ি বানানো সহজ। আমাদের আখেরাতের বাড়ি বানাতে সর্বোচ্চ সময় লাগবে 3 মিনিট। কয় মিনিট? 3 মিনিটে আখেরাতে একটা বাড়ি হয়ে যাবে। বলো না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন সূরাতুল ইখলাসের তাফসিরে আসছে, রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পড়বে, কয়বার? 10 বার পড়বে, তার জন্য জান্নাতে একটি প্রাসাদ সম বাড়ি নির্মাণ হয়ে যাবে। বলো না সুবহানাল্লাহ। দুনিয়ার বাড়ি বানাইতে যে একটা কষ্ট, যে একটা পরিশ্রম, যে অর্থ, যে সময়, আখেরাতের বাড়ি ফাঁকে কত হাজার হয়ে যাবে, ঠিক না বলেন? তা আখেরাতের বাড়িতে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এজন্য চেষ্টা করবেন অন্তত, যেমন আমাদের তরিকার মাসকের একটা নিয়ম আছে যে ইস্তেগফার 7 বার, এরপরে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দুরূদ শরীফ পড়ে, এরপরে সওয়াব রাসানি, এরপরে জিকির করা, প্রতিদিনের আমল সকালবেলা। তাহলে যিনি তরিকা মস্ক করবেন, যিনি হযরত ইসহাক কেবলার হাতে বায়াত গ্রহণ করবেন, তিনি আলহামদুলিল্লাহ অটোমেটিক প্রতিদিন একটা বাড়ির মালিক হবেন। বলেন সুবহানাল্লাহ। এটা যেহেতু তরিকা, যেহেতু উস্তাদের কাছে আমাকে সবক হিসাব দিতে হবে, তো ছাত্র তো সবক আমল করবে, ঠিক না? আর আমলও হয়ে যাবে, এদিক দিয়ে প্রতিদিন একটা করে বাড়ির মালিক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন যে ব্যক্তি 10 বার সূরা ইখলাস পড়লো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা প্রাসাদের মালিক বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন বাড়ি বানাই আমরা জান্নাত কামাই কিনা, কিন্তু আমরা বাড়িটা সবুজ করার দরকার আছে না নাই? আছে। রাসূলুল্লাহ বলেন কেউ যদি সুবহানাল্লাহ পরে একটা গাছ রোপণ করা হয়, গারাসা বিহি ফিল জান্নাত, জান্নাতে গাছ রোপণ করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এভাবে সুবহানাল্লাহ পড়বেন, আর তুমি যারা বাড়িতে সকালবেলা বানাইছি, বাড়ির আশপাশে তো বাগান লাগবো, আরে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, বাগান হয়ে গেল। রাসূলুল্লাহ বলেন এটা শুধু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এটা শুধু আখিরাতে তোমার বাড়ি সবুজ শ্যামল হবে, শুধু এখানে না, বরং তোমার এই পৃথিবীর জমিনও সবুজ শ্যামল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ।
কেউ যদি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শুধু দুইটা শব্দ, কটা শব্দ? দুইটা শব্দ। এই দুইটা শব্দ কেউ যদি পড়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস এবং প্রায় 7টা হাদিসের কিতাবে আসছে, কেউ যদি দরিদ্র অবস্থায় প্রতিদিন নিয়ম করে প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে কেউ যদি কমপক্ষে 10 বার, ঊর্ধ্বে 100 বার কেউ যদি এভাবে 5 ওয়াক্ত নামাজে পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দরিদ্রতা চলে যাবে। তাহলে সুবহানাল্লাহ যে আখিরাতে বাড়ি সুন্দর হবে, ওই সুবহানাল্লাহ দিয়া দুনিয়ার বাড়িও সুন্দর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমরা কি পড়ব? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে দরিদ্রতা দূরীভূত হয়ে যাবে। তাহলে 1 নম্বরে কি বলছি? শুকরিয়া। 2 নম্বরে কি বলছি? 2 নম্বরে কি বলছি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা পড়লে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর হলো প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়া। সূরা ওয়াকিয়া পড়া। যেমন আমি আজকেও মসজিদে বসে পড়ছি। পড়তে কতক্ষণ লাগে? সর্বোচ্চ 3-4 মিনিট লাগে আমাদের পড়তে। তো আপনি নাইলে 5 মিনিট লাগলো। প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়লে আপনার দরিদ্রতা থাকবে না। এগুলো মাথায় রাখতে হবে। যারা কোরআন শরীফ পড়তে পারেন আপনি পড়বেন, যারা পড়তে পারেন না তাদের সবকটা আগে দিয়ে দিছি না। যিনি একেবারে জীবনে কোরআন শরীফ দেখেনও নাই, তার সবক দিয়ে দিছি না, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআন শরীফ না পড়তে হলে আপনি এটাই পড়েন, আপনার দরিদ্রতা দূরীভূত হয়ে যাবে। যিনি কোরআন পড়তে পারেন প্রতিদিন মাগরিবের নামাজের পরে আপনি পড়ুন সূরা ওয়াকিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন। কি ছিলেন? মেয়ে। তো উনি যখন ইন্তেকাল করার ছেলে ছিল না, তো ওনাকে বললো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন যে আপনি তো অসুস্থ। হ্যাঁ, উনি গিয়ে দেখতে গেছেন, দেখতে গেছে আপনি তো অসুস্থ, আপনার মেয়েদের জন্য আমি কি করতে পারি? আমার যে রাষ্ট্রীয় কোষাগার আছে, এই কোষাগার থেকে আমি কিছু দিব কিনা, কি দিতে পারি? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা খুব দৃঢ়ভাবে বলেছেন যে না, আমার মেয়েদের জন্য কোনো অনুগ্রহ লাগবে না, কোনো অনুকম্পা লাগবে না, তোমাদের কখনো চিন্তা করতে হবে না। আমার মেয়েদের রিজিকের ব্যাপারে আল্লাহর হাবিব যেটা বলেছেন আমি তাদেরকে শিখিয়ে দিয়েছি। আর যতদিন তারা আমলটা করবে ততদিন তাদের দরিদ্রতা স্পর্শ করবে না। বলো না সুবহানাল্লাহ। সেটা কি? সূরা ওয়াকিয়া। সেটা কি? আমি তাদেরকে শিখিয়ে দিচ্ছি। তারা এটা যখন পড়বে তাদেরকে কখনো তাদের অভাব হবে না, অভাব তাদের কাছে আসবে না। বলো না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ আরেকটা দোয়া শিখাইলেন যে তোমার যখন ঋণগ্রস্ত হয়ে যাবা তখন তুমি পড়ো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ছোট দোয়া। কি দোয়া? ছোট দোয়া। আমরা এগুলো আমল করার চেষ্টা করি না। আপনি এগুলো করেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনি বিপদগ্রস্ত হয়ে গেলেন, আপনি পড়ুন আল্লাহুম্মা কফিনি বিহালালিক ওয়া আন হারামিক ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে এই দোয়াটা আপনি পড়েন। এই দোয়াটা পড়লে আপনার অভাব দূরীভূত হয়ে যাবে। শুধু এখানে শেষ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো দোয়া শিখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলিমা ওয়া উযলিম। এই দোয়াটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি, যে হে আল্লাহ আপনি আমাকে রক্ষা করেন মিনাল ফাকরে, দরিদ্রতা থেকে, ও কিল্লাতে, কম সম্পদ থেকে, যে সম্পদ দিয়ে আমি চলতে পারবো না, কষ্ট হবে, সম্পদের পিছনে সারাক্ষণ ঘুরতে হবে, ইনকামের জন্য আপনার ইবাদত কখন করব? এই কিল্লাত ওয়া জিল্লাতে, জিল্লতি জীবন থেকে রক্ষা করেন। এমন কম সম্পদ দিয়ে না যে পর্দা লঙ্ঘন হবে, আমার সন্তানদের কিছু পোশাক আশাক দিতে পারবো না, জিল্লতি থেকে আমাকে রক্ষা করেন। রাসূলুল্লাহ শিখান যারা এই দোয়াটা পড়বে তাদের দরিদ্রতা দূরীভূত হয়ে যাবে। সব দোয়া, সব জিকির, সব কি জিকির, এগুলা করতে হবে। রাসূলুল্লাহ আরো বলেন ওয়া আউযু বিকা মিন আন আযলিমা মুসলিমা, যে আল্লাহ আমি যেন কারোর দ্বারা জুলুমের শিকার না হই, কারো যেন জুলুমও না করি। কারণ এই জুলুমের দ্বারা আমাদের দরিদ্রতা বৃদ্ধি পাবে। জুলুমের দ্বারা কি হবে? দরিদ্রতা বৃদ্ধি পাবে। এজন্য জুলুম থেকে যেন আমরা হেফাজত হতে পারি। বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা আরো বলেন
যে অনেকগুলো হাদিস আসছে, রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের আয়াতও আসছে, ইস্তেগফার যত বেশি করবে দরিদ্রতা তত বেশি দূরীভূত হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি মাত্তাকুম মাতান হাসানা। ইস্তাগফিরু রাব্বাকুম, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। এরপর আল্লাহ তাআলা কাছে তওবা করো, ওয়া আতুবু ইলাইহি বলে। কেমন? ইমাত্তিকুম মাতান হাসানা, আমি তোমাদেরকে একটা সুন্দর জীবন দান করব, বলে না সুবহানাল্লাহ। সুন্দর জীবন দান করব, বলে না সুবহানাল্লাহ। যারা ওয়াকিয়া পড়তে পারবেন না তাদের জন্য সবক ছোট করে দিছি না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রত্যেক নামাজের পরে। আর হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফার শুধু এখানে শেষ না। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একবার একদিনে 10 রকমের সমস্যা নিয়ে আসছে। কত রকমের? কেউ আসছে, হুজুর আমার তো ছেলে সন্তান আর একটু দোয়া করেন, বলেন সুবহানাল্লাহ। আরেকজনে আসছে, হুজুর আমার দরিদ্রতা যায় না, একবারে অভাব যায় না। আরেকজনে আসছে, হুজুর আমার স্ত্রী কথা শোনে না। আরেকজনে আসছে, আমার ছেলে সন্তান কথা শোনে না। আরেকজনে আসছে, হুজুর সমাজের মধ্যে আমার কোনো মূল্যায়ন নাই। আরেকজনে আসছে, হুজুর আমার কোনো সম্পদ নাই। এক একজন এক এক সমস্যা নিয়ে। কেউ আসছে, হুজুর আমার ব্যথা যায় না। আরেকজন আসছে, হুজুর আমার অসুস্থতা যায় না। আরেকজন আসছে, আমার মাথা ব্যথা যায় না। আরেকজন আসছে, হুজুর আমার কষ্ট যায় না। যত রকম সমস্যা ওই দিনে আসছে, উনি সকল সমস্যার সমাধান দিলেন একটা, সেটা হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়ো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি হয় না, একজনে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন যে ইউরসিলু আলাইকুম মিদরারা, মুষলধারে বৃষ্টি দেবে ইস্তেগফার করলে, বলেন না সুবহানাল্লাহ। বৃষ্টি হয় না, আপনার ফসলের সমস্যা, আপনি মনে মনে ফসলের খেতে যাইয়া পড়েন ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আর হেরি কত পড়বো, হেরি কত পড়বো, সব জায়গায় শুনে আপনার খেত মধ্যে কি ভিজা ভিজা। কথা বুঝেন নাই? কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন ইস্তেগফার করলে ইউরসিলু আলাইকুম মিদরারা, আমি মুষলধারে বৃষ্টি দিব। তো বুঝি হেরি কত হইতো না, পড়বো না? কি কম পড়বে? বৃষ্টি হয় না, সেখানেও কি আপনার আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করেন, বৃষ্টি হয়ে যাবে, সমস্যা কেটে যাবে। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা আরেকটা হলো, কোনো অসহায় ব্যক্তিকে যদি আপনি মায়া করেন, এই মায়ার দ্বারা আল্লাহ তাআলার রহমতের ঢেউ উঠে যায়। এই মায়ার দ্বারা আপনার দরিদ্রতা দূরীভূত হয়ে যাবে, বলো না সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ করলে আপনার দরিদ্রতা দূরীভূত হয়ে যাবে, বলো না সুবহানাল্লাহ। খারাপ আচরণ করলে দরিদ্রতা আসবে। মা বাবার সাথে খারাপ আচরণ করলে দরিদ্রতা আসবে। অনেক সময় আপনার কাছে মনে হয় মা বাবা মনে আমার সাথে অন্যায় করতেছে। এই মনে করাটা হলো শয়তানের পক্ষ থেকে। কিসের পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। কারণ শয়তান চায় আপনি অভাবে পড়েন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, শয়তান ইয়াইদুকুল ফাকরা, তোমাদেরকে দরিদ্রতার দিকে ইঙ্গিত করে, দরিদ্রতার দিকে নিয়ে যায়, বলো না নাউজুবিল্লাহ। মা বাবা এত কষ্ট করে পালছে, এত বড় করছে, মা বাবা কি কখনো আপনার আমার ক্ষতি চায়? বলেন, এটা কি সম্ভব? এটা তো কল্পনা করাটা বেকুবি। কল্পনা করাটা কি বেকুবি। যিনি সারা রাত ঘুম মেরে আপনি প্রস্তাব করলে প্রস্তাবের সব খাতাপত্র উল্টে দিয়া নিজের ঘুম হারাম করে সারা রাত আপনার পিছনে ডিউটি করছে, আপনার যেন ক্ষতি না হয়, আপনার যেন সমস্যা না হয়, সে মা সে বাবা কি আপনার আমার ক্ষতি চাইবে? এটা বেকুবের কথা না। এই শয়তান আপনাকে আমাকে এদিকে। এই জন্য মা বাবার খিদমত, মা বাবার সন্তুষ্টি, রেদার রব্বি রেদাল ওয়ালিদাইন, সাকাতার রব্বি সাকাতাল ওয়ালিদাইন। আল্লাহর রাজি আর আল্লাহর খুশি মা বাবার রাজি খুশির উপরে, আল্লাহর বেরাজি মা বাবার বেরাজির উপরে। এজন্য কখনো
আপনার দরিদ্রতা আসছে, আপনি দেখছেন যতই দরিদ্র হন, যত অভাবে থাকেন, আপনি মা বাবার খেদমত চালায় যাবেন। অর্থ দিয়ে না পারেন, মুখ দিয়ে করেন, ভালোবাসাটা দেখান, খেদমতটুকু করেন, যোগাযোগ রাখেন, দোয়া চান। কথা বুঝুন না? দোয়া চাইলে তো মা বাবা বুঝবে সন্তান আমার নির্ভরশীল, আমার কাছে চায়, মা বাবা খুশি হয়ে যাবে। অনেক সময় অর্থ দিলেই খুশি হয় না। আপনি অর্থ দিলেন, খারাপ ব্যবহার করলেন, এই অর্থের কোনো মূল্য আছে? অর্থ দেন না, কিন্তু আপনার ভালোবাসা আছে, সুন্দর ব্যবহার করছেন, মা বাবা আপনার উপর খুশি হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন, মা বাবার সন্তুষ্টিতে তোমার দরিদ্রতা বিমোচিত হয়ে যাবে। ভালো না? সুবহানাল্লাহ। মা বাবার অশান্তিতে, অসন্তুষ্টিতে আবার দরিদ্রতা চেপে বসবে। বলো না নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, কেউ যদি জিহাদে, হজে যায়, কেউ যদি কি করে, হজ এবং উমরা যায়, ওই ব্যক্তিরও আল্লাহ তাআলা বরকত দান করবে। বলো না সুবহানাল্লাহ। কি করবে? আল্লাহ তাআলা হজ উমরা গেলেও আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে কি করবেন? বরকত দান করবেন। বলো না সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়া ইবনে আদম তাফাররাক লিইবাদি আমলা সাদরাকা গানান ওয়া সুদুদ ফাকরাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, যে বান্দা আমার জন্য ইবাদতের সময়টা বের করে নিল, একান্তে আমাকে জিকির করার জন্য এক্সট্রা সময় নিয়ে নিল, আমাকে ডাকার জন্য কিছু সময় সে আলাদা হয়ে গেল, দুনিয়ার কোনো কাজ নাই, একমাত্র কাজ হলো আল্লাহকে ডাকা। কাকে ডাকা? আল্লাহকে ডাকা। দুনিয়ার কোনো কাজ নাই, 2 রাকাত নামাজ আল্লাহর জন্য, দুনিয়ার কোনো কাজ নাই, শুধু ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়ার জন্য বসে রয়েছে, দুনিয়ার কোনো কাজ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। কি? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। রাসূলুল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এত বড় নেকি, যেটা যদি এক পাল্লা রাখা হয়, কিয়ামত পর্যন্ত, শুরু থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু আছে, আরেক পাল্লা রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিছু সময় আল্লাহর জন্য আপনি বসে গেলেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, এভাবে আল্লাহ তাআলাকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন আমার জন্য এভাবে একাকী হয়ে যায়, আর আমি ওই বান্দার হৃদয়টাকে প্রশস্ত করে দিই। বলেন না সুবহানাল্লাহ। এবং ওই বান্দার দরিদ্রতার পথটাকে আমি রুদ্ধ করে দিই। বলেন না সুবহানাল্লাহ। কখনো দরিদ্রতা আসবে না। প্রতিদিন প্রতিদিন আপনি কিছু সময়, সকাল সন্ধ্যা কিছু সময় আল্লাহর জন্য বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিলেন, ওই বান্দা কখনো দরিদ্র হবে না। বলেন না সুবহানাল্লাহ। আপনি আর আমি, আমরা শুধু চিন্তা করি, আরে কি হবে। কেউ যদি হিজরত করে, ওই হিজরতের দ্বারা আপনি যেখানে চাকরি করছেন, যে এলাকা আছেন, অনেক সময় এখানে আপনার সুবিধা হচ্ছে না, ইবাদতে ডিস্টার্ব হচ্ছে, আপনি হিজরত করেন, স্থানান্তর করেন, আল্লাহর জন্য করবেন, নিজের ইনকামের জন্য না। বলবেন যে আমার আল্লাহর জন্য ইবাদত আমি বেশি করতে পারি, আল্লাহ আমার এমন জায়গায় নিয়ে যান। আপনি হিজরত করেন, ওই স্থানে চলে যান, সেখানে আপনি ইবাদত বাড়ায় দেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে ঘোষণা, কেউ যদি আল্লাহর জন্য হিজরত করে, ইবাদত বেশি করার জন্য হিজরত করে, স্থানান্তর হয়, আল্লাহ তাআলা তার দরিদ্রতার পথকে রুদ্ধ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এভাবে শিক্ষা দেন। আমরা অনেকে অনেক পেরেশানি করি কিনা? পেরেশানি করি, আরে আমার অর্থ কোত্থেকে আসবে, আমি কিভাবে সন্তান লালন পালন করব, কখন আমি সন্তান লালন পালন কিভাবে করব, অর্থ সম্পদের চিন্তা নিয়ে আপনি আর আমি খুব কঠিনভাবে পড়ে আছেন। তখন আপনার আমার চিন্তার আর কোনো শেষ নাই। এই চিন্তা যখন চলতে থাকে, তখন আপনার এই চিন্তার আর শেষ হবে না। সূরাতুত তালাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কখনো চিন্তা করতে হবে না তোমার সম্পদ নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। একটা বিষয় আছে কি? কখনো চিন্তা করতে হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই কাজটা আপনি আর আমি করতে পারলে আমার রিজিক নিয়ে আমার কোনো টেনশন নাই। বলেন না সুবহানাল্লাহ। সব টেনশন কার হয়ে যাবে? আল্লাহর হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তালাকে বলেন, ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ সূরাতুত তালাকে স্পষ্ট ভাষায় বলে দেন,
ও আমার বান্দা শুনে রাখো, কান পেতে শুনে রাখো, হৃদয় দিয়ে অনুধাবন করো, যে ব্যক্তি আমাকে ভয় করবে, কাকে ভয় করবে? আল্লাহ। যে ব্যক্তি আমার কথা মতো চলবে, তাকওয়া অবলম্বন করবে, গুনাহগুলো ছেড়ে দিবে, আমার নির্দেশগুলো মানবে, বলেন কি? গুনাহগুলো ছেড়ে দিবে। তাকওয়ার একটা স্তর বলতেছে গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহগুলো ছেড়ে দেবে, আমার যে কথাগুলো আছে কোরআনে কারিমে আমি যেগুলো বলেছি এগুলো করবে, করার চেষ্টা করবে, সমস্ত গুনাহগুলো ছেড়ে দেবে আমার ভয়ে। কার ভয়ে? আমার ভয়ে। আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে আল্লাহর নির্দেশ মেনে চলা, এটার নাম হলো তাকওয়া। প্রাথমিক স্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করলো সে ব্যক্তি চিন্তা করতে হবে না তার রিজিক আমি কোত্থেকে ব্যবস্থা করব। বলো না সুবহানাল্লাহ। আরে রিজিক নিয়ে খালি চিন্তা, খালি চিন্তা, এত চিন্তার দরকার নাই। আপনি সব গুনাহ ছেড়ে দেন, শুধু ভালো আমল যা করতে পারেন, কম পারেন বেশ পারেন, যা করতে পারেন করেন। আরে করার পরে আপনি চিন্তা করা লাগবে না। রিজিক দেওয়ার মালিক কে? রাজ্জাক। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? রাজ্জাক। তিনি দিবেন। আমি আর আপনি চিন্তা করার কোনো দরকার আছে? না, কোনো দরকার নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ঘোষণা আমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি এমন জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দেব সে কখনো কল্পনাও করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। কোত্থেকে চলে এসেছে? আরে আপনি মনে মনে চিন্তা করতেছেন যে আপনার এই জিনিসটার দরকার, আল্লাহ যে কোত্থেকে ব্যবস্থা করে দিল, আপনি কল্পনা, আরে কোত্থেকে আনি দিল, এ তো জীবনে এখানে আসার কথা না। বলেন না সুবহানাল্লাহ। এরকম অদ্ভুত ঘটনা ঘটে যাবে। আপনার দরকার, আপনি মানুষের কাছে দরকার নাই, 10 দুয়ার আপনি যাবেন না, আপনি আর আমি এক দুয়ারে যেতে হবে। সেটা কার দুয়ার? আল্লাহর দুয়ার। আর যিনি পুরো বিশ্ব জাহানের মালিক, তার দুয়ারে যেতে হবে। আমার অন্যায় হবে, আমার অপরাধ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আরে তোমরা নিরাশ হইও না, নিরাশ হইও না। তোমরা যদি গুনাহ করো আর তোমরা নিরাশ হইও না, তোমরা, আমি অবশ্যই ইন্নাল্লাহা গাফফার, আমি গাফফার, আমি গফুর, আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি টেনশন করা দরকার। গুনাহ হয়েছে, লজ্জা শরমের, আল্লাহর কাছে কিসের লজ্জা? আবার আল্লাহর কাছে কোনো লজ্জা আছে? আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, শয়তানের পরামর্শে আমি জীবনে অনেক গুনাহ করছি, আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, আপনার পথে চলার সুযোগ করে দেন। আমার এই হাজত আছে, পুরা করবেন আপনি। কে করবেন? আপনি। আমার বিশ্বাস, আমি আপনার উপর তাওয়াক্কুল রাখি। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। আমি আল্লাহর উপর যে ব্যক্তি তাওয়াক্কুল করবে, ওই ব্যক্তি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি জিকির আজকার করুন, আমি যেগুলো শিখিয়ে দিলাম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এগুলো আপনি পড়তে থাকুন আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমি আমার বান্দার অতি কাছে, আমার বান্দা যা চাইবে আমি তাকে তাই দিব। বলেন সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইলে আমি সাথে সাথে ডাকে সাড়া দিই। বলেন না সুবহানাল্লাহ। আপনি আর আমি একটু চিন্তা করে দেখেন, দেখেন আমাদের জীবনে কোনো নাফরমানির অভাব নাই। যদি দুনিয়ার কারো সামনে নাফরমানি করতাম, বাবা মা আমাদেরকে কাটি ফেলাতে, ঠিক না? কিন্তু আমার আল্লাহ আমাদের এত গুনাহ দেখার পরেও আমরা যখন আল্লাহ তাআলার কাছে দুর্বলতা চোখের পানি ফেলে দেই, তখন হৃদয়টা শান্ত হয়ে যায়। এরপর আল্লাহ আমাদেরকে কত কিছু দিয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাথে আমরা নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আপনি নিরাশ হলেন তো আপনি আল্লাহ তাআলার সাথে আপনি কি করলেন? অন্যায় করলেন, বাগাওয়াতি করলেন, অস্বীকার করলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার কাছে চাও, চাইলে আমি খুশি। বলো না সুবহানাল্লাহ। না চাইলে আমি বেজার। এজন্য ভাইরা আমার, আপনার 10 দুয়ারে আপনি আর আমি যাব না, এক দুয়ারে যাব। সেটা হলো কার দুয়ার? আল্লাহর। এক দুয়ারে যাবেন, 10 দুয়ারে যাওয়া বন্ধ হয়ে যাবে। বলো না সুবহানাল্লাহ। 10 দুয়ারে যাওয়া সহজ না এক দুয়ারে যাওয়া সহজ? এক দুয়ারে যাওয়া সহজ। এক দুয়ারে যাওয়া সহজ। এজন্য আমাদেরকে যাইতে হবে একটা দুয়ার, সেটা হলো আল্লাহর। আল্লাহর ঘরে আপনি যাবেন, যত ব্যস্ততা থাক, যত সমস্যা থাক, নামাজ ঠিক রাখবেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন গোলামে এটার মধ্যে নিহিত আছে। প্রত্যেক নামাজের পরে তাড়াহুড়ো করে বের হবেন না,
কিছু সময় আপনি এই তাসবিহগুলো পড়বেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এগুলো পড়বেন। কথা বুঝেন নাই? আর দরিদ্রতা দূরীভূত হয়ে যায় দুরূদ শরীফে। কিসে? দুরূদ শরীফে। বলেন না সুবহানাল্লাহ। আপনি রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়তে থাকুন, আপনার অভাব দূরীভূত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তৃষ্ণা মিটে যায় জিকিরে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবীরা অনেক সময় রোজা রাখতেন, ওনারা জিকির করে ওনাদের তৃষ্ণা নিবারণ করতেন। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি আর আমি ডাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ডাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা দরিদ্রতা নিয়ে খুবই পেরেশানি করি, কিন্তু এই পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পেরেশান হইও না, আমাকে ডাকতে থাকো। আর যদি ডাকতে থাকো তখন তোমার হৃদয়টা শান্ত হয়ে যাবে, পেরেশানি দূরীভূত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে। ডাকলে আমাদের লাভ। ডাকলে কি আমাদের লাভ? গুনার লজ্জা করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে 3টা নাম রাখছেন মাফ করার জন্য। কয়টা নাম? 3টা। আমি যদি হই জালেম, আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি টেনশন করো না, আমি আল্লাহ গাফের, আমি ক্ষমাকারী। বলো না সুবহানাল্লাহ। আমি যদি হই জালেম, আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি যদি আরো বেশি পাপ করো, আরো বেশি অন্যায় করো, টেনশন করার দরকার নাই, আমি আল্লাহ গফুর, আমি ক্ষমাশীল। এরপরে যদি আমি আরো বেশি করি, যে হত্যা, খুন, খারাপি, জানা, জীবনে এমন কোনো কাজ নাই পৃথিবীতে যা আমি করি নাই, একটু টেনশন করার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি হও জাল্লাম, আমি আল্লাহ গফফার। বলেন না সুবহানাল্লাহ। আমি তোমার চূড়ান্তভাবে ক্ষমা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। টেনশন করা দরকার নাই, টেনশন করা দরকার নাই। একমাত্র টেনশন আপনার আমার মাথায় থাকতে হবে আল্লাহকে ডাকা। কাকে ডাকা? আল্লাহকে ডাকা। সকালে আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা উত্তম জিকির। তিরমিজি শরীফে আসছে, রাসূলুল্লাহ বলেন যে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য মুসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমারে একটা জিকির শিখিয়ে দেন, এমন একটা তাসবিহ শিখিয়ে দেন যেটা পৃথিবীতে আগে কাউরে শিখান নাই, কারো দেন নাই, আর কিয়ামত পর্যন্ত দিতেন না, এটা শিখিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইয়া মুসা লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলো? লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে ওমা, এটা তো আদম আলাইহিস সালামেরও দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আদম সফিউল্লাহ, এটা তো আগেও দিয়েছেন। এটা এখন আর কি, আমি তো বলছি আগে কারো দেন নাই, ভবিষ্যতেও কারো দিবেন না, তা আমারে না দিবে একটা দেখ না। তুমি চাইছো না সবচেয়ে ভালো জিনিস হ, তো শর্ত তো 2টা লাগাইছো, কারোর দিনে সবচেয়ে ভালো, এখন দোনোটা তো একত্রে রাখা যাবে না। তো এই জন্য আমি সবচেয়ে ভালো দোয়া জিকির যেটা সবচেয়ে যে জিনিস উত্তম, আফদাল, অধিক উত্তম, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। চিন্তা করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা এত সহজ নাম। বলেন না সুবহানাল্লাহ। কি ভাই আনের করেন কা লাইন ঠিক না, লা ইলাহা এমনি গলা ধরে গেছে, আপনাদের মাইকটা টানে না, খুব কষ্ট হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা জিনিস, এমন একটা, এটা পৃথিবীর সবচেয়ে দামি। বলেন না সুবহানাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এত দামি জিনিস, আল্লাহ পাক বলাটা কি করছেন? সহজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। এটা লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়েন কোনো কাজ বন্ধ করা লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, আপনি ব্যবসা করতে আছেন, মাফি দিতে আছেন, মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মাফাতে ডিস্টার্ব না। বলেন না সুবহানাল্লাহ।
আপনি ক্ষেত কোবাইতে আছেন, ক্ষেতের কাজ করতে আছেন, আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আছেন, সমস্যা আছে? ক্ষেত কোবানি কি বন্ধ হয়ে যাবো? বন্ধ হবে না। আপনি শুয়ে রয়েছেন, হ্যাঁ, এখন ঘুমাইতে যাবেন, এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, ঘুমের ডিস্টার্ব হবে? হবে না। আপনি এক জায়গায় বসে রয়েছেন, অপেক্ষা করতেছেন ট্রেনে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, কেউ দেখতেছে? দেখতেছে না। আপনি আল্লাহর জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহটা সহজ। এটা কি সহজ? সর্বোত্তম। এই সবকগুলো আমরা হযরত পীর সাহেব কেবলা আপনাদেরকে দিয়েছেন, সামনেও দিবেন। এই জিকিরগুলোই দরকার, এগুলোর দ্বারাই আল্লাহ তাআলা খুশি হন। বলো না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা কিছু তাসবিহাত শিখি, যে তাসবিহাতগুলো আমাদের জীবনে অত্যন্ত দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীতে আসছে, কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতান ইলার রহমান। তিনটা কথা বলছেন আল্লাহ। কয়টা কথা? আল্লাহর হাবিব কয়টা কথা বলছেন? তিনটা কথা। যে কালিমাতান, দুইটা কালিমা এরকম আছে যে কালিমাগুলো, এগুলো হলো খাফিফাতান ফিল লিসান, জিহ্বাতি পড়তে, মুখেতি পড়তে একেবারে সহজ। সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লারে একবারে ভারী করে ফেলবে। ধরেন আপনার গুনাহ হঠাৎ বেশি হয়ে গেছে, কিন্তু এই কালিমাগুলো আছে আপনার জীবনে কিছু, আল্লাহ পাক ওই কালিমাগুলোর ওজন দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে বুখারী শরীফের শেষ হাদিস, কথা বলছেন? এই বাচ্চারা কোনো কথা বলবে না, বুখারী শরীফের শেষ হাদিস, যে এই কালিমাগুলো মিজানের পাল্লাটাকে কি করবেন? ভারী করে ফেলবেন। ওয়া হাবিবাতান ইলার রহমান, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন, এই কালিমা দুটার অনেক বেশি ভালোবাসেন। যে কালিমাগুলো তারে ভালোবাসেন। বলো না সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা মিজানে ভারী, মুখ কইতে কিন্তু সহজ, বলতে কি সহজ। সেই দুটা কালিমা হলে আমরা এখন পড়ি এই দুটা কালিমা, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। দিলীপ দরবার শরীফ আলা হযরত পীর সাহেব কিবলা, নারায়ে তাকবীর। আলীনগর আমিনিয়া খানকা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আলীনগর আমিনিয়া খানকা শরীফ, দিলীপ দরবার শরীফ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী, সবাই বসেন, ঐতিহ্যবাহী দিলীপ দরবার শরীফ নাঙ্গলকোট কুমিল্লার আলা হযরত পীর সাহেব কিবলা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলেই আপনারা তারিনী জলসায় এসে পড়ুন। এখনই হযরত পীর সাহেব কিবলা আমাদের জন্য নসিহত দোয়া করবেন। আমরা যেদিকে আসি না কেন সকলে আমরা চলে আসি। হযরত পীর সাহেব কিবলার বয়ান, আলোচনা, দোয়া তাআজ্জুদ নেওয়ার জন্য আমরা দ্রুত খানকা শরীফে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, মঞ্জুর করে, বলেন আমিন। যারা বাইরে আছেন, হযরত পীর সাহেব কিবলা বলছেন সকলকে খানকার ভিতরে চলে আসতে। বাইরে যাদেরকে দেখা যাচ্ছে আপনারা ভিতরে চলে আসেন। গায়ের কাছে যারা আছেন ভিতরে চলে আসেন। আমি বসছি। 10টার উপরে বাজে গেছে তো, 10 মাস আছে। সকলে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে খুশি হন আর আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে বেজার হন,
আমরা এতক্ষণে আলোচনা করছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউকাল্লিমু বিয়াউমিল কিয়ামা আয-যানি, যারা জিনা করবে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন না? ওয়ালা ইয়ানজুরু ইলাইহি, তাদের দিকে তাকাবেন না। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে দুনিয়াতে শাস্তি হলো, কেউ যদি জিনা করে তাহলে তার দুনিয়াতে শাস্তি হলো কি? তার দরিদ্রতা কখনো যাবে না, তার চেহারার নূর নষ্ট হয়ে যাবে এবং অল্প দিন হায়াত পাবে। অল্প বয়সে সে অল্প সময় সে মারা যাবে, হায়াত চলে যাবে। আর আখিরাতে হলো ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। বলেন না নাউযুবিল্লাহ। এবং তার যে আমল নামা আছে সে আমল নামাটা তাকে যথাযথভাবে দেওয়া হবে না, তার আমল নামাটা তার বাম হাতে দেওয়া। বলেন না নাউযুবিল্লাহ। যেন ভাইরা আমার, আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে বিষয়গুলো নিয়ে এসেছেন এই বিষয়গুলোকে গ্রহণ করা, কি করা? গ্রহণ করা। আর যে বিষয়গুলো ছাড়তে বলেছেন এই বিষয়গুলোকে ছেড়ে দেওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আমরা যে যে অবস্থায় আছি আল্লাহ তাআলার দিকে আমাদেরকে যেতে হবে। কার দিকে? আল্লাহ তাআলার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওয়া ইত্তাকিল মুত্তাকিন। ওয়াসারিউ, তোমরা দৌড়াও। কার দিকে? আল্লাহ তাআলার দিকে। আল্লাহ তাআলা থেকে বলা ফাফিরু ইলা আল্লাহ, আল্লাহ তাআলার দিকে দৌড়াও। বিল আমালে সালিহা, ভালো আমলের দ্বারা। আমরা আজকে নিয়ত করব, আজকে থেকে আমরা চেষ্টা করব। জীবনে আমাদের অনেকগুলো গুনাহ হয়েছে, অনেকগুলো পাপ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এখনই নিয়ত করব, হযরত সেপ্টেম্বর আমাদেরকে তওবা করাবেন। আমরা এখনই তওবা করব। আজকে থেকে আমরা নিয়ত করব যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলবো, আল্লাহ তাআলার পথে আমরা চলবো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা কাবিলুত তাওবে গাফিরুজ যামবে। সূরা গাফিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আনা কাবিলুত তাওবে গাফিরুজ যামবে, আমি তোমাদের তওবা কবুলকারী, আমি তোমাদের গুনাহগুলোকে ক্ষমাকারী। আমাদের টেনশন করার দরকার নাই। আমরা যেতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর আমাদের আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য যে মাধ্যম সেটা হলো আল্লাহ তাআলার জিকির। যদি আমরা যত বেশি জিকির করব তত বেশি আল্লাহ তাআলার দিকে আমরা ধাবিত হব, তত বেশি আল্লাহ তাআলার প্রিয় হব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম কাজটা কি? আইয়ুল আমাল আফদাল, সর্বোত্তম কাজটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওয়াতাবাল লিসান যিকরিল্লাহ, তোমার জিকির আর তোমার জিহ্বাটাকে জিকির দ্বারা সিক্ত রাখো। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো সর্বোত্তম কাজ। আপনি হাঁটতেছেন, চলতেছেন, উঠতেছেন, বসতেছেন, আপনি যে কাজই যান না কেন আপনার জিহ্বার তো কোনো কাজ নাই, কথা বলা ছাড়া জিহ্বার তো কোনো কাজ নাই। তাহলে কাজ হবে একমাত্র আল্লাহকে ডাকা। এই জিহ্বার কাজে হলো আল্লাহকে ভালোবাসা, আল্লাহর ডাকে সাড়া দেওয়া। আল্লাহকে ডাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন। এভাবে এই তাসবিহাতগুলো আপনি আর আমি করতে থাকবো, আল্লাহকে ডাকতে থাকবো। এই ডাকার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ তাআলার সাথে আপনার একান্ত সময় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাফাররাক লিইবাদি, যে আমার বান্দা যদি আমার ইবাদতের জন্য সে একান্ত সময় কাটায় তাহলে আমলা কলবাকা বিল গানা, আমি তার হৃদয়টাকে প্রশস্ত করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সংকীর্ণ হৃদয় প্রশস্ত করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের একটা বড় সিফাত বর্ণনা করেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার হৃদয়টাকে প্রশস্ত করি নাই? তাহলে যে ব্যক্তি আল্লাহর জন্য সময় ব্যয় করবে, আল্লাহর জন্য সময় দেবে, তার হৃদয়টাকে আল্লাহ প্রশস্ত করে দেবে, সংকীর্ণতাটাকে দূরীভূত করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। মনের মধ্যে অশান্তি থাকবে না, হৃদয়ের মধ্যে অশান্তি থাকবে না। আপনার হৃদয় যখন শান্ত হয়ে যাবে তখন আপনার বডিটাও শান্ত থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে থাকা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। এজন্য আমরা ইবাদত এমন ভাবে করব, আল্লাহ তাআলার জন্য আমরা করব। হাদিসে কুদসিতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখছো। বলেন না সুবহানাল্লাহ।
মানে আপনি জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া। আপনি জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার হৃদয়ের মধ্যে আসবে লা রাযিকা ইল্লাল্লাহ, কোনো রিজিকদাতা নাই আল্লাহ ছাড়া, লা মুঈনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই। এভাবে আপনি যখন জিকির করবেন, এভাবে যখন আল্লাহকে ডাকবেন, আপনার হৃদয়ে আসতে হবে যে আমি আল্লাহকে দেখছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম অবস্থা যদি তৈরি না হয়, অন্তত এতটুকু মনে করে এক একটা সেজদা দাও, এতটুকু মনে করে তুমি আল্লাহর কাছে চাও, এতটুকু মনে করে আল্লাহর সান্নিধ্য অর্জন করার চেষ্টা করে, আমার আল্লাহ আমাকে দেখছে। এটাকে আমরা পারবো না ইনশাআল্লাহ? এতটুকু তো হবে। যারা মুকাররাব, আল্লাহর অতি কাছে, তারা আল্লাহ তাআলাকে সর্বচক্ষে নয়, তারা হৃদয় দিয়ে আল্লাহ তাআলাকে দেখেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যারা সাধারণ আছি, আমার আল্লাহকে আমরা এটা বিশ্বাস রাখতে পারি, আমার আল্লাহ আমাদেরকে দেখেন। কারণ আল্লাহ পাক বলেন, হুয়া আইনামা তাকুনু ইউদরিকুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তিনি আমার আল্লাহ আমাদের সাথে আছেন, আমি যেখানে থাকি না কেন। সাথে দ্বারা উদ্দেশ্য মানে প্রত্যেকজনের সাথে এক একজন আল্লাহ এরকম না, নাউযুবিল্লাহ। বরং বিল ইলমি ওয়াল কুদরাতে আল্লাহ তাআলার শক্তি নিয়ে আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলার সামর্থ্য নিয়ে, আল্লাহ তাআলার ক্ষমতা নিয়ে আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদেরকে দেখেন, আমরা যেখানে থাকি না কেন, আমাদের জাহের, আমাদের বাতিন, আমাদের যা কিছু আছে না কেন, সব সময় কে দেখেন? আল্লাহ দেখেন। এটা আমাদের হৃদয়ে যদি থাকে, তখন আমাদের ইবাদতটা কবুল হবে, আমাদের জিকিরটা তখন কাজে লাগবে, আমাদের তাসবিহটা তখন কাজে লাগবে। আপনি মনোযোগ নাই, আপনার খেয়াল নাই, আপনি সারাক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হইলেন, কিল্লা হইলেন, কোন কাজে পড়লেন, এটা তো হলো না। আপনার জিকির, আপনার তাসবিহ, এক একটা তাসবিহ আপনার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক থাকতে হবে, রাবেতা থাকতে হবে। ধরেন কলসি আপনি দিলেন এই পুরানোর জন্য, কিন্তু এটা কলের মুখে না দিয়ে আরেক দিকে দিলেন, তাহলে এই কলসিটাকে কখনো পড়বে না। আপনি জিকির করলেন, কিন্তু আপনার মনোযোগ আল্লাহর দিকে থাকলো না, হৃদয়টা আল্লাহর দিকে থাকলো না, তাহলে আপনার এই জিকির কোনো কাজে আসবে না। আল্লাহ, এজন্য রাসূলুল্লাহ বলেন, ইবাদত এমন ভাবে করো যেন এটা মনে হয় যে আমি আল্লাহকে দেখছি। যদি সম্ভব না হয়, আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ দেখছেন আমি কি বলি, আমার আল্লাহর সাথে কথোপকথন, আপনি আর আমি কোরআন তেলাওয়াত করি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, এগুলো আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আসা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু সময় বের করা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করে সময়টা আমরা যেন অতিবাহিত করতে পারি, আমাদের সময়টা যেন জিকরুল্লাহ, আল্লাহ তাআলাকে রাজি আর খুশির জন্য করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন অত্র এলাকার সুপরিচিত আমাদের এই খানকারই, যিনি সবসময় বেশি খেদমত করে থাকেন, প্রতিবেশী, আপনাদের সকলেরই প্রিয় ভাজন হযরত মাওলানা হাফেজ ওমর ফারুক সাহেব এখন আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मदीना मोमिनों की गुनगुना है दीदारो मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वअला आलि सय्यिदिना बलगल उला बिकमालिही कशफत दुजा।